হাই বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। আমার নিউ ব্লগে সবাইকে স্বাগত। গুড মর্নিং। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। চিংড়িগুলো একদম জ্যান্ত, কি ভালো লাগছে দেখতে না। নিয়েছি জ্যান্ত চিংড়ি আর নিয়েছি এখানে চাল কুমড়ো। চাল কুমড়ো তো মেয়েদের কাটতে নেই, তাই বাজার থেকে অর্ধেক করে নিয়ে এসেছিলাম কেটে। দেখুন আজকে কি রেসিপি বানাচ্ছি। পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। একটু মোটা মোটা করে কেটে নিলাম চাল কুমড়োটা। এবারে খোসা ছাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন মোটা মোটা। দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না, আশা করি সববার ভালো লাগবে। খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এরপর মাঝখান দিয়ে এরমভাবে অর্ধেক করে কেটে নেব। এমন কেটেছি কিন্তু দু টুকরো হয়ে যায়নি। দেখতেই পাচ্ছেন, আস্তে আস্তে ধরে ধরে কাটতে হবে ছুরি দিয়ে। এর ভেতরে এবারে মশলা দেবো। কি কি মশলা দিচ্ছি দেখুন। প্রত্যেকটা এভাবে কেটে নিয়েছি। চিংড়িগুলো কি ভালো লাগছে দেখতে, তাই না? একদম জ্যান্ত চিংড়িগুলো, মনে হচ্ছে কপাত করে কামড়ে খেয়ে নিই। দেখুন চিংড়িগুলো খুব ভালো লাগছে, টাটকা একদম। মশলা দিচ্ছি। চিংড়িগুলো ভালো করে বেছে ধুয়ে নিলাম। আদা, কাঁচা লঙ্কা আর রসুন, পেঁয়াজ এগুলো সমস্ত শিলে বেটে নেব। এবারে চাল কুমড়োটা একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। চাল কুমড়ো সিদ্ধ হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি কড়া থেকে। এবারে তেল দিয়ে দিলাম কড়াতে। মশলা যে বেটেছিলাম চিংড়ি মাছ, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, মশলাটা দিয়ে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে আপনার বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আর যে সমস্ত বন্ধুরা কমেন্ট করছেন খুব ভালো লাগছে। এভাবে আমাকে কমেন্ট করতে থাকুন, আর আমি নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আনতে পারবো। কমেন্ট একটা লাইক কিন্তু প্রত্যেকেই আশা করে, তাই না? ভিডিও ছাড়ার পর মশলার মধ্যে পরিমাণ মতন হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে দিলাম। মশলাটা যখন দেখবেন ভাজা হয়ে আসছে, অল্প বাকি আছে, তখন সর্ষে বাটা মশলা দেবো। সাদা সর্ষে। সর্ষে বেশি ভাজতে নেই, তাই আদা রসুনের গন্ধ তো অনেকটা ছাড়ে। ওই জন্য আদা রসুনটা আগে ভেজে নিলাম। সর্ষে বাটাটা অল্প করে দিয়ে অল্প ভাজা হবে। 2 থেকে 3 বার নেড়ে নিয়ে নামিয়ে নেব। সর্ষে বেশি ভাজলেই না তেতো হয়ে যায়। মশলাটা ভাজতে ভাজতে যখন দেখবেন তেল ছেড়ে গেছে, নামিয়ে নিলাম। এবারে নিয়ে বসে পড়েছি মশলা, বেসন, বিস্কুট গুঁড়ো আর এখানে নিয়েছিলাম চাল কুমড়ো সিদ্ধ। বেসনটার মধ্যে অল্প করে নুন আর হলুদ দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বানাচ্ছি। আজকে আমি বানাচ্ছি চাল কুমড়োর চপ। অনেক কিছুর তো চপ হয়, চাল কুমড়োর চপটা বানিয়ে দেখা যাক না কীরকম লাগে খেতে। তবে আমি কিন্তু প্রথমেই বানালাম নিজের আইডিয়া থেকে, কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা গুলে নিলাম। এবারে চাল কুমড়ো যে মাঝখানটা কেটেছিলাম, ওই মাঝখানে 1 চামচ করে মশলা যে ভাজলাম ওই মশলাটা দিয়ে দিলাম। মুখগুলো বন্ধ করে দিলাম। বেসনে মাখিয়ে নিলাম। তারপরে বিস্কুট গুঁড়োই মাখিয়ে নেব। ব্যাটারটা কিন্তু একটু মোটা করে গুলতে হবে, পাতলা গুললে হবে না। এরপর বিস্কুট গুঁড়োই ভালো করে মাখিয়ে নেব। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর প্রত্যেকটা বন্ধুরা কিন্তু বানিয়ে খাবেন। বাচ্চা বড় ভীষণ সবাই ভালোবাসবে।
এরপর তেলে ভেজে নেব। তেলটা আগে থেকে বসিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, উল্টে পাল্টে ভেজে নেব। প্রত্যেকটা এভাবেই বানিয়ে নেব। মাঝখানটা দেখতে পাচ্ছেন পেটটা কীরকম কাটা, ওই পেটের মাঝখানে কিন্তু মশলাটা দিতে হবে। আর চাল কুমড়োটা না প্রচুর কচি, একদম কচি চাল কুমড়োটা। আপনারাও যখন ট্রাই করবেন রেসিপিটা, চাল কুমড়ো কচি কেনার চেষ্টা করবেন, একদম নরম, খেতে ভালো লাগবে। এভাবেই পরপর বানিয়ে নিয়ে তিনটে একবারে কড়াতে দিয়ে দিলাম, উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। গ্যাসটা কিন্তু মিডিয়াম করে দিতে হবে। যে কোনো ভাজাভুজি গ্যাস বেশি করে দিলে কিন্তু পুড়ে যাবে। সব সময় ভাজাভুজি করতে গেলে গ্যাসের আগুনটা মিডিয়াম রাখতে হয়। দেখুন খুব সুন্দর একদম ভাজা হয়ে গেছে। এগুলো তেল থেকে ছেঁকে তুলে নেব। অনেক বাড়িতে আছে বাচ্চারা সবজি খেতে চায় না, তবে এভাবে কিন্তু কোনো সবজি বানিয়ে ফেললে অবশ্যই বাচ্চারা খাবে। প্রত্যেকটাই তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এরপর আবার বানিয়ে রেখেছি ওগুলো পরপর এভাবেই ভেজে নেব। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, আর খেয়ে কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আমি কিন্তু সস দিয়ে বসে পড়েছি একদম খাওয়ার জন্য। আর দারুণ কিন্তু হয়েছে দেখতে, আর খেতেও অসাধারণ একদম। না ট্রাই করলে বুঝতে পারবেন না। সমস্ত কিছু চপ কিন্তু করা যায়। দেখুন চাল কুমড়োর চপও বাড়িতে বানানো হলো। আর সস দিয়ে খেতে দারুণ লাগে যে কোনো চপ মানেই। ভাবছিলাম ভেঙে দেখাবো, কিন্তু ভাঙলাম না, গোটা গোটাই খাচ্ছি। অসাধারণ হয়েছে একদম। একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমি আশা করছি আপনাদের কাছ থেকে। অবশ্যই করবেন ভিডিওটা দেখার পর। পরের ব্লগে দেখা হবে। সুস্থ থাকবেন, সবল থাকবেন। বাই।